এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। একসময় কল্পবিজ্ঞান মনে হলেও এখন এটি আমাদের জীবনের একটি অংশ। কিন্তু এআই কি মানুষকে চাকরি বিরোধ করবে, নাকি মানুষের কাজকে আরো সহজলভ্য করে গড়ে তুলবে? প্রশ্ন থেকে যায়, তাই না? আজকের ভিডিওতে জানাবো কিভাবে এআই মানুষের দৈনন্দিন জীবনের একটি বিশেষ অধ্যায় হয়ে গড়ে উঠছে। ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যেটি জানা ও বোঝা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এআই এটি এমন কি যা ক্রমশই মানুষের মাঝে খ্যাতি অর্জন করছে। এআই মানে কৃত্রিম বুদ্ধিমত্তা। ঘটনা 1, কাস্টমার সার্ভিসে চ্যাটবটের আগমন। বড় বড় কোম্পানিতে যেমন ব্যাংক, ই-কমার্স, আগে যেখানে মানুষকে ফোন বা চ্যাট গ্রাহক সেবা দিত, সেখানে এখন বসে আছে এআই। এই একটি মাত্র সফটওয়্যার 24 ঘন্টা কাজ করে এবং নিখুঁতভাবে, যার ফলে হাজার হাজার কাস্টমার সার্ভিস কর্মী চাকরি হতে বিতাড়িত হচ্ছেন। ঘটনা 2, গ্রাফিক্স ডিজাইন। ডিল, মিড জার্নি, ক্যানভা ও এআই এইসব টুল দিয়ে এখন যে কেউ ছবি, পোস্টার, লোগো ইত্যাদি মুহূর্তের মধ্যে তৈরি করে দিতে পারছেন, যার ফলে গ্রাফিক ডিজাইনারদের চাহিদা কমে যাচ্ছে, বিশেষ করে যারা শুধু বেসিক কাজের উপর নির্ভরশীল। ঘটনা 3, কন্টেন্ট রাইটিং ও ওভারভয়েস। এইচটিটিপি, জেসপার বা এলিফ্যান্ট ল্যাবস এর মধ্যে এআই এখন স্ক্রিপ্ট এমনকি ভয়েস দিয়ে ডাবিং করে দিচ্ছে, যার ফলে স্ক্রিপ্ট, ব্লগ লেখক ও ভয়েস আর্টিস্টদের চাহিদা কমে যাচ্ছে। এখন জানবো এআই এর সুবিধা কি ও এটি কেন শেখা জরুরি। এটি শুধু মানুষের চাকরি বিরোধ করছে, নাকি তার পাশাপাশি আরো নতুন সুযোগ তৈরি করে দিচ্ছেন? সম্পর্কে যে বিষয়গুলো জানা প্রয়োজন তা হলো সময় বাঁচায়, এমনকি যেসব কাজের প্রতি মানুষ একনিষ্ঠ নয় সেই কাজগুলো এআই সাহায্যে হয়ে যাচ্ছে। এখন জানবো কিছু জনপ্রিয় এআই টুল ও তাদের কাজ। নাম্বার 1, চ্যাট জিপিটি। এর কাজ যে কোনো প্রশ্নের উত্তর লেখা, কন্টেন্ট লেখা ও কোড করা। আর 2, ডিল, মিড জার্নি, ক্যানভা। এর কাজ হলো ছবি আঁকা, পোস্টার ডিজাইন, লোগো ডিজাইন এবং বিভিন্ন গ্রাফিক্সের কাজ করা। নাম্বার 3, এলিফ্যান্ট ল্যাবস। এর কাজ হলো এআই ভয়েস তৈরি করা। নাম্বার 4, নোটিয়ন এআই। এর কাজ নোট, রিপোর্ট ও প্ল্যান সাজানো। নাম্বার 5, কপি এআই, জেসপার। এর কাজ মার্কেটিং, কন্টেন্ট লেখা ইত্যাদি। এই সকল টুলের কাজের প্রতি অবগত থাকলে আপনি নিজেও কাজের গতি বাড়াতে পারবেন। এখন আপনারা ভেবে দেখুন এআই বর্তমান মানুষের কাজের উপর কতটুকু প্রভাব বিস্তার করছে। এই ছিল আজকের বিষয়।